আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, জাতীয় নির্বাচন আমাদের জীবনের একটি অংশ। স্বাধীন জাতিসত্তা হিসেবে বাঙালি জাতির অথবা বাংলাদেশের জাতিসত্তার সাথে জাতীয় নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা পরবর্তী 5 বছর কেমন নেতৃত্বের হাতে আমরা বাংলাদেশকে ছেড়ে দিতে চাই সেটি নির্ধারিত হয়। এই নির্ধারণের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মানুষের নাগরিক হিসেবে সচেতন হওয়া উচিত। সচেতনতার যদি আমরা দিকগুলো চিন্তা করি, প্রথম দেখতে হবে কোন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। কোন ব্যক্তি বা কোন রাজনৈতিক দল দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করে এবং তাদের কাজে কর্মে কথায় মিল থাকে। এই জায়গাতে যদি আমরা আবারও ভুল করি, আবারও হতে পারে আমরা নতুন কোন ফ্যাসিস্টের হাতে আমাদের দেশকে তুলে দিতে বাধ্য হচ্ছি অথবা তুলে দিচ্ছি। তাহলে আমরা তো কেউই চাই না যে আমাদের দেশটা আবারও নতুন কোনো ফ্যাসিজম আসুক, নতুন কোনো ফ্যাসিস্টের হাতে আমাদের দেশটা পরিচালিত হোক। সুতরাং আমরা যেহেতু নতুন কোনো ফ্যাসিস্ট অথবা নতুন কোনো ফ্যাসিজমের কাছে যেতে চাই না, সেজন্য আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে কাকে আমরা ভোট দিব। ভোট দেওয়ার সময় আমাদেরকে দেখতে হবে কোন দল জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, আন্তর্জাতিকভাবে যখন তারা সম্পর্ক তৈরি করে, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে যায়, তাহলে আমরা দেখব কোন দল আমাদের দেশকে উপস্থাপন করে দেশের প্রয়োজনের তাগিদে, যেখানে কোনো ব্যক্তি কোনো ভূমিকা থাকবে না, কোনো ব্যক্তিকে এখানে হাইলাইটস করা হবে না, হাইলাইটস করবে রাষ্ট্রকে। আমার রাষ্ট্রকে এই এই জিনিস যদি তুমি দাও, আমি তোমাকে এই এই জিনিস দিব। ব্যক্তি জীবনে দেখুন, আমরা যখন লেনদেন করি কারোর সাথে, আমরা তো তাই করি। একজনের সাথে যদি আমি তাকে 100 টাকা দেই, সে আমাকে 100 টাকার বিনিময়ে একটা পণ্য দেয়। এটা তো কখনোই হয় না আমাকে 50 টাকার পণ্য দিলে আমি তাকে 100 টাকা দেই। যদি এই ছোট্ট জায়গাতে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে একটি রাষ্ট্রকে কি করে বিকিয়ে দিতে পারি আমরা? সুতরাং আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। মানুষকে বোঝাতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থে কারা কাজ করে। আমরা বাংলাদেশের বিগত 54 বছরের ইতিহাসে অনেকগুলো দলকে দেখেছি। সুতরাং বিচারের দায়িত্ব আপনাদের হাতে। কারা ব্যক্তি জীবনে সৎ, ব্যক্তি জীবনে স্বার্থহীন, ব্যক্তি জীবনে কারা রাষ্ট্রকে প্রাধান্য দেয়। কোন দল রাষ্ট্রের কথা বেশি চিন্তা করে ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে, ব্যক্তিগত স্বার্থকে হাসিল না করে রাষ্ট্রের একটি টাকাকে সেভ করার চেষ্টা করে। আমরা এমন একটি দল দেখতে চাই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের বিবেক বুদ্ধিকে ব্যবহার করুন এবং আগামী দিনে আপনারা কাকে নির্বাচিত করতে চান আজকে থেকে ভাবা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, জাতীয় নির্বাচন আমাদের